অবভুক্ত গাজায় বাংলাদেশের মানুষের অর্থায়নে হয়েছে পশু কুরবানি। ঘরে ঘরে পৌঁছেছে কোরবানির মাংস, যা পেয়ে উচ্ছ্বাসিত নির্যাতিত মুসলমানেরা। বিশ্বজুড়ে যখন মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন চলছে, ঘরে ঘরে চলছে কোরবানির মাংস খাওয়ার ধুম। ঠিক তখনই প্রতি মুহূর্তে শত্রুর বোমা আর পেটের ক্ষুধায় তাড়িয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনের গাজার মুসলমানেরা। তাই ঈদুল আজহার যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য কুরবানির আয়োজন করেছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। বাংলাদেশের মানুষের দেওয়া টাকায় গাজার অভ্যন্তরে ও মিশরে একটি উট সহ ১৭টি পশু কুরবানি করেছে, যা গাজার অন্তত ১০,০০০ পরিবারের কাছে মাংস পৌঁছে দিয়েছে সংস্থাটি। তার সঙ্গে শিশু কিশোরদের দেওয়া হয়েছে বিভিন্ন ঈদ উপহার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। شكرا على كل حد ساعدنا وكل واحد قدر انه يجيب لنا اواعي. شكرا حافظه. مش قادر اجيب لهن ولا ملابس ولا اي حاجه، انا جبت من دارنا استكسوارات الهن وهيني بفرحهن فيهن عشان يفرحن شويه. كان في العيد كنا نجيب لحمه وافرحهن، اما الحين مش قادرين نجيب ولا لحمه، حتى الخبز مش لاقي ان اطعميه للبنات. দেশ ও বিদেশে থাকা বাংলাদেশি অনেক বিত্তবান তাদের কুরবানির বরাদ্দকৃত টাকা দিয়েছে গাজাবাসীর কুরবানির জন্য। সেই টাকায় এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। ফিলিস্তিনের গাজার মাজলুম ভাই বোনদের জন্য এবং মিশরে অবস্থিত মাজলুম ফিলিস্তিনিদের জন্য আমরা প্রায় ১০,০০০ পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ ঈদ সামগ্রী, কুরবানির পশুর গোশত এবং রান্না করা খাবার আমরা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় ধারাবাহিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে রান্না করা খাবার, পানি, শিশু খাদ্য, মহিলাদের স্যানিটারি আইটেম, এরপরে আপনার তাঁবু, মসজিদ সহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ আমরা ওখানে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর অনেকেই প্রশ্ন করেন যে আমরা আসলে আমাদের অর্থের উৎস কি, আমরা যে গাজায় এত সহযোগিতা করছি। আমাদের অর্থের উৎস আমাদের আপামর জনসাধারণ, যাদের ১ টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার অনুদানে আমরা গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছি। আমাদের দেশের মানুষের ভালোবাসা আমরা ফিলিস্তিনিদের পাশে পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ। ৫,৫০০ কিলোমিটার দূরে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে এই সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছে গাজার নির্যাতিত মুসলমানেরা। মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে গাজাবাসী মানবিক সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত এই সেবা চালু রাখার কথা জানিয়েছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।